আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গরু মাংসের আরেকটি রেসিপি শেয়ার করব। এটাকে গরু মাংসের কোয়াব বলে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে বড় বড় সাইজের করে টুকরো করে নিয়েছি। এবার আমি পরিষ্কার পানিতে ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চায়ের চামচের সাহায্যে মশলাগুলো দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমার মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমার হাতের সাহায্যে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আস্ত কোনো গরম মশলা দিইনি এবং কোনো তেল ব্যবহার করিনি। আমি মাংসগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। তো 1 ঘন্টা পর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি এখানে খুব লো ফ্লেমে রাখবো। মাংসতে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকেই পানি বের হয়ে যাবে এবং সেই পানিতেই মাংসগুলোকে আমি রান্না করব। আমি একটা ঢাকনা দিয়ে মাংসগুলোকে ঢেকে দিয়েছি। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। আমি মাংসটাকে এখন আধা ঘন্টার মতো রান্না করব। আধা ঘন্টা পর দেখুন আমার পানি শুকিয়ে গিয়েছে এবং মাংসটা একদম মশলা মাখা মাখা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই মাংসের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে। আমার তেল গরম হয়ে এসেছে। এবার আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে আমি সবগুলো মাংসই দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা লো ফ্লেমে রাখবো। বেশি ফ্লেমে রাখলে মাংসগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এবার আস্তে আস্তে একটা প্লেটে উঠিয়ে নিব। এই মাংসের রেসিপিটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা ডিপ ফ্রিজে 1 মাস বা তার চেয়েও বেশি রাখতে পারেন। নর্মাল ফ্রিজে 15-20 দিন রাখতে পারবেন। এই মাংসটা আপনারা ডাল দিয়ে খেতে পারবেন এবং 3-4 টুকরো মাঝে মাঝে নিয়ে ঝুরা ভাজি করেও খেতে পারবেন। দেখুন আমার মাংসের কোয়াব রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।